নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচকলার একটা নিরামিষ দারুণ সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে আমরা কী রেসিপি বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। কাঁচকলার রেসিপি করার জন্য এখানে নিয়েছি দুটো কাঁচকলা, দুটো আলু, দুটো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি ডালটাকে এবারে পেস্ট করে নেব। এদিকে এবার আমি কাঁচকলাটাকে কেটে নিচ্ছি। সমান 3 ভাগে আমি প্রথমে কাঁচকলাটাকে কেটে নেব। আমি যে সাইজে কাটবো ঠিক সেইভাবে কাঁচকলাটাকে প্রথমে 3 ভাগ করে সমান ভাগে কেটে নিলাম। নিয়ে এবারে আমি কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কাঁচকলার খোসাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে কাঁচকলাটাকে আমি 2 ভাগ করে কেটে নেব। কেটে নিয়ে এখানে আমি হলুদ জল রেখেছি, হলুদ জলে ভিজিয়ে রাখবো, তাহলে কাঁচকলাটা কালো হবে না। ঠিক একইভাবে আমি সব কাঁচকলাগুলোকে কেটে নেব। আলুটাকেও আমি 2 ভাগ করে, মাঝখানে আরেকটা ভাগ করে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিলাম আলুটাকে। এদিকে দেখুন মশলা করার জন্য আমি মিক্সারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটোটাকে আমি কেটে মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন মটর ডাল বাটা হয়ে গেছে মিক্সার জারে। এবার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন। হলুদ নুন দিয়ে আমি মটর ডালটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এবার আমি মটর ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা থেকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি একইভাবে সব বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি 1 পিঠ হতে দেব। দেখুন 1 পিঠ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। এর মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলে যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সব আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আলুটা দিয়ে এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। হলুদ আর নুন দিয়ে আলুটাকে আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলোকে। দেখুন কাঁচকলাটা যেহেতু হলুদ জলে ভিজিয়েছিলাম একটুও কালো হয়নি, একদম সাদাই আছে। এবার আলু আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আলু আর কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। দিয়ে একটু দিয়ে দিলাম নুনটা দিলে কম ছিটকবে। নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু হিংটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটু বাটি দেওয়া জল। জলটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে
ততই টেস্ট হবে। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, এর মাঝখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে ডালের বড়াগুলো যাবে। ডালের বড়া তো একটু ঝোল টানবে, সেই আন্দাজে জলটা দিতে হবে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ভালো হতে সিদ্ধ হতে দেবো 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা খুলে এবার এর মধ্যে আমি একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা যে ডালের বড়াগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেব। এই কাঁচকলা আলু রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এবার মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে এবার আমি একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দেখুন আমার সুন্দরভাবে আলু কাঁচকলা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।